পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদের উদ্দেশ্যে তিনটি ভুল করা থেকে বিরত থাকার বিধান দিলেন। যে তিনটে ভুল আমাদের গৃহকে তছনছ করে দেয়, যে তিনটে ভুল সংসারের আয় উন্নতিকে থামিয়ে দেয়, যে তিনটা ভুল স্বামীর উন্নতিকে থামিয়ে দেয় এবং স্বামীর ইনকামকেও কিন্তু কম করে দেয়, এই ভুলগুলি যদি অনবরত গৃহে হতে থাকে তাহলে কিন্তু গৃহের অমঙ্গল সাধিত হয় এবং কখনো কিন্তু গৃহের উন্নতি হতে থাকে না, গৃহের আয় ইনকাম হতে থাকে না, গৃহের অকল্যাণ হওয়ার পাশাপাশি গৃহে সবসময় রোগ শোক লেগে থাকে, অমঙ্গল লেগে থাকে। তাই তো অতি অবশ্যই পরম দয়ালের বিধান মেনে আপনারা প্রত্যেকে কিন্তু এই ভুলগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকেই গৃহকে যদি স্বর্গসম করে তুলতে চায়, প্রত্যেকেই যদি চাই গৃহকে অমঙ্গল মুক্ত করতে, গৃহ থেকে সকল বাধা বিপত্তিকে দূর করতে, গৃহের ইনকামকে বাড়াতে, তাহলে কিন্তু অতি অবশ্যই কিছু কিছু ভুল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র মায়েরা নয়, বাড়ির প্রত্যেকেই এমন কিছু কিছু ভুল আমরা করে থাকি, যে ভুলগুলির দরুন আমরা কিন্তু সারা জীবন কষ্ট পাই, যন্ত্রণা পাই, আমরা সারা জীবন দুঃখ পাই। তাই তো আমাদের প্রত্যেকেরই এই কর্মগুলি থেকে বিরত থাকতে হবে। সবার প্রথম যে কর্মটি আমাদের প্রত্যেকেরই যথাযথভাবে পালন করতে হবে সেটি হলো ইষ্টভৃতি। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টভৃতি এটা কিন্তু মাস্ট করতেই হবে, আমাদের প্রত্যেকেরই করতে হবে। এখানে কোনো অজুহাত কাজ করবে না, এখানে কোনো অবহেলা কাজ করবে না। আপনি পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি সঠিকভাবে নাম জপ করতে পারেন, সঠিকভাবে যদি ইষ্টভৃতি করতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহের 80% উন্নতি সাধিত হবে, আপনার গৃহের অমঙ্গল কাটবে, গৃহে সহজে ভগবানের বাস হবে। তবে মনকে পবিত্র রাখতে হবে, ভক্তিপূর্ণ মন নিয়ে ইষ্টভৃতি পালন করতে হবে, মনের মধ্যে থেকে সকল প্রকার অবিশ্বাস বিস্ময়কে দূর করতে হবে। আমরা যদি না পুরোপুরি তাঁর চরণে ঠাঁই নিয়ে তাঁর কর্ম করতে পারি, তাহলে কখনোই তাঁর কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। এই ইষ্টভৃতি করার সময় অনেকে কামনা বাসনা করে বসেন, এটা থেকে কিন্তু বিরত থাকবেন। এটা যে কত বড় অকল্যাণ আমাদের জীবনে ডেকে আনে তার কিন্তু ইয়াত্তা নাই। তাই ইষ্টভৃতি করার সময় সব সময় মাথায় রাখবেন, কোনো রকম কামনা বাসনা যেন করবেন না, কোনো রকম কামনা বাসনা যেন না আসে, কোনো রকম চাহিদা যেন না আসে, কোনো রকম চাওয়া পাওয়া যেন না আসে। অনেকে চেয়ে বসেন পরম দয়ালের কাছে, এটা কিন্তু ভুলেও করবেন না। এটা বাড়ির প্রত্যেকেই কিন্তু যথাযথভাবে পালন করবেন। 2 নম্বর হলো প্রার্থনা। এই প্রার্থনা যদি না আপনারা সময়ে করেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, তাহলে কিন্তু আপনার জীবন বৃথা হবে, গৃহে অশুভ শক্তির আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রার্থনা করার মধ্য দিয়ে ভগবানের চরণে আমরা একটা কানেক্টেড হওয়ার সুযোগ পাই। এই প্রার্থনার দ্বারা আমরা কিন্তু ভগবানের সাথে একটা যোগসূত্র স্থাপন করতে পারি। তাই প্রার্থনা অতি অবশ্যই সকাল সন্ধ্যে নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। বাড়ির প্রত্যেকেই, বাড়ির যতজন সদস্যগণ রয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করবেন। ঠাকুরের ভোগ নিবেদন করার আগে বেশ কিছু নিয়ম কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথম নিয়ম, ভোগ নিবেদনের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের আসনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু শুদ্ধ মনে ঠাকুরের ভোগ নিবেদন করবেন। ঠাকুরের ভোগ নিবেদন করার সময় মনের মধ্যে যেন কোনো রকম অহংকার না থাকে। ঠাকুরের ভোগ নিবেদন করার সময় অতি অবশ্যই কিন্তু পবিত্র মন নিয়ে শুদ্ধভাবে ঠাকুরের শ্রীচরণে ফুল নিবেদন করবেন, তুলসী পত্র নিবেদন করবেন, তারপরে কিন্তু ঠাকুরের শ্রীচরণে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার সময় অতি অবশ্যই তুলসী পত্র কিন্তু ভোগে দেবেন। এছাড়া
ভোগ নিবেদন করার পরে ঠাকুরের শ্রী চরণে প্রার্থনা জানাবেন যেন আপনার নিবেদিত ভোগ তিনি দয়া করে গ্রহণ করেন। এটা কিন্তু অতি অবশ্যই করবেন। ভোগ নিবেদন করার সময় হচ্ছে দুপুর 12টার আগে, 12টার পরে নয়। দুপুর 12টার আগে ভক্তিভরে শ্রদ্ধাভরে ঠাকুর ভোগ নিবেদন করতে হবে। এটা কিন্তু প্রত্যেক মায়েরা নিত্য পালন করবেন। 3 নম্বর যে কর্মটি এড়িয়ে চলতে হবে সেটি হলো, অনেক মায়েরা আছেন যারা সন্ধ্যাবেলায় সদর দরজায় বসে থাকেন খোলা চুলে। সেটা কিন্তু কখনোই করবেন না। সন্ধ্যাবেলায় খোলা চুলে সদর দরজায় বসলে অমঙ্গল ঘরের মধ্যে প্রবেশ করে, অলক্ষ্মী গৃহের মধ্যে প্রবেশ করে। মা লক্ষ্মী কিন্তু সেই গৃহে আর প্রবেশ করতে পারেন না, আর অশুভ শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই সন্ধ্যাবেলা কখনো সদর দরজায় বসে থাকবেন না। সন্ধ্যাবেলায় মায়েদের উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে কখনো কিন্তু ঘুমাবেন না। এটা শাস্ত্রে অত্যন্ত গহিত কর্ম হিসেবে বলা হয়েছে। সন্ধ্যাবেলা ঘুমানোর মধ্য দিয়ে স্বামীর উন্নতি থেমে যায়, গৃহের উন্নতি, আয় ইনকাম সমস্ত কিছু থেমে যায়। এছাড়া অশুভ শক্তি বৃদ্ধি পেয়ে গৃহের কিন্তু অকল্যাণ সাধিত করে। তাই মায়েরা সন্ধ্যাবেলায় ঘুমাবেন না। যারা অসুস্থ তাদের কথা ছেড়ে দিন, কারোরই সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এছাড়া সন্ধ্যাবেলায় কিন্তু কিছু গ্রহণ করা উচিত নয়, খাওয়া উচিত নয়। সন্ধ্যাবেলা খেলে গৃহের অভাব রোগ কখনো যাবে না। তাই বাড়ির প্রত্যেকেই সন্ধ্যাবেলা কিন্তু কখনো খাবেন না। সন্ধ্যাটা চলে গেলে তারপরে খাবার গ্রহণ করতে পারেন। এছাড়া গৃহে সন্ধ্যাবেলায় গোধূলি লগ্ন আসার আগে রোজ কিন্তু ঝাঁটা এবং জলের ছিটা দিতে হবে। ঝাঁট মেরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপর গৃহে চারিদিকে জলের ছিটা মেরে শুদ্ধ করতে হবে। আরও একটি কর্ম মায়েদের অতি অবশ্যই করতে হবে, সেটা হলো সন্ধ্যা প্রদীপ ভগবানের চরণে দেখানোর পর গৃহের চারিদিকে কিন্তু দেখাবেন। আর বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চেও কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাবেন। সময়ে প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন। সন্ধ্যাবেলায় পরম দয়ালের শ্রী চরণে আশ্রয় নিয়ে তাঁর সামনে বসে নতজানু হয়ে শুদ্ধ বসন পরিধান করে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পরম দয়ালে প্রার্থনা করবেন। প্রার্থনা করার সময় অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখবেন। মনের মধ্যে কোনো রকম যেন চাহিদা কামনা বাসনা না থাকে। সন্ধ্যাবেলায় কোনো প্রকার ক্ষৌরকর্ম কিন্তু করবেন না, কোনো প্রকার কুকর্ম করবেন না। এটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। এই সময় পবিত্র কর্ম করতে হয়, নাম জপ করতে হয়, সাধন ভজন করতে হয়, ভগবানের প্রার্থনা করতে হয়, ভগবানের চরণ প্রণাম করতে হয়। এর মধ্য দিয়ে গৃহের কল্যাণ সাধিত হয়, সকল অমঙ্গল দূর করা যায়। মায়েদের উদ্দেশ্যে আরও একটি বিশেষ কর্ম পালনের কথা বলা হচ্ছে, সেটি হলো সন্ধ্যাবেলায় ঝাঁট দেওয়ার পর ঝাঁটাটা এমন জায়গায় রাখবেন সেই ঝাঁটাই যেন কারোর পা না লাগে, এবং ঝাঁটাটা কিন্তু সোজা করে রেখে দেবেন। এটা কিন্তু অতি অবশ্যই পালন করবেন। পরম দয়াল বারবার করে এটি বলেছেন। ঝাঁটাকে কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেন পা তাতে না লাগে, বা ঝাঁটা কিন্তু সবসময় সোজা করে রাখতে হয়। এর মধ্য দিয়েও বিশেষ কল্যাণ সাধিত হয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে কিন্তু এই বিশেষ কর্মগুলি অতি অবশ্যই পালন করবেন। এছাড়া রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা কিন্তু নাম জপ করতে ভুলবেন না। নাম জপ করে ঘুমাতে যাবেন, দেখবেন তাতে আপনার মঙ্গল হবে, পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।